summer. বর্তমান সময়ে অধিকাংশ মেয়েদেরই জিন্স পরতে দেখা যায়, কিন্তু জিন্স পরা নিয়ে এক ভয়ঙ্কর কথা বলেছেন অধ্যাপক রজিত কুমার, যা শোনার পর মেয়েরা অবাক হয়ে যাবেন। রজিত কুমার দাবি করেন মেয়েরা জিন্স পরলে হিজড়া সন্তান প্রসব করতে পারেন। এখানেই শেষ নয়, শুধু জিন্সই নয়, যে কোনো পুরুষ পোশাক ব্যবহার করলে এমনটি হতে পারে বলে তিনি দাবি করেছেন। বোটানির এই অধ্যাপক যেমন তেমন জায়গাতে নয়, রীতিমতো পড়ুয়াদের নিয়ে সচেতনতার ক্লাস করে তিনি এমন দাবি করেছেন। বর্তমান সমাজে এখন তো খুব অল্প বয়স থেকে মেয়েরা জিন্স পরেন, তবে এমন ধরনের বিপদের কথা তো কেউ কখনো বলেননি। কিন্তু কেরালার কাসারগড়ের ওই অধ্যাপক এমনটাই দাবি করেছেন ছাত্রছাত্রীদের কাছে। সূত্রে জানা গেছে, ওই অধ্যাপক বলেছেন যেসব নারীরা জিন্স, শার্ট ইত্যাদি পুরুষ পোশাক পরেন তারা হিজড়া সন্তান প্রসব করেন। তিনি দাবি করেন কেরলে 3 লাখেরও বেশি হিজড়া রয়েছে। বোটানির ওই অধ্যাপক এখানেই থেমে থাকেননি। জীবনশৈলী তার বিষয় না হলেও তা নিয়ে অনেক বিস্ময়কর দাবি করেছেন। সেসব দাবি কতটা বৈজ্ঞানিক তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। অথচ নির্দ্বিধায় তিনি সচেতনতা তৈরি করতে বলেছেন যেসব দম্পতির জীবনযাপন নারী পুরুষ বিভাজন মেনে তারাই শুধু ভালো সন্তানের জন্ম দিতে পারে। রজিত কুমারের দাবি মতো অসৎ চরিত্রের বাবা মায়ের সন্তান অটিস্টিক বা সেরিব্রাল পলিসির মতো অসুখে ভুগে থাকেন, এরকম দাবিও করেন তিনি। এবারই প্রথমবারের মতো এমন কথা বলেন তেমনটি নয়, এরকম অদ্ভুত ভাবনার কথা আগেও তিনি বিভিন্ন সমাবেশে তুলে ধরেছেন। এর আগে তিরুঅনন্তপুরমে একটি মেয়েদের কলেজে গিয়ে এমন সব কথা বুঝান বোটানির অধ্যাপক রজিত কুমার। এ কারণে বিভিন্ন সময় মেয়েদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবু তিনি থেমে থাকেননি। ওই অধ্যাপকের সচেতনতা সবাই মেয়েরা দল বেঁধে বেরিয়ে গেলেও অদম্য ছিলেন তিনি। এর আগে মেয়েদের পোশাক নিয়ে সমাজের বিভিন্ন জন নানা মন্তব্য করেছেন। তারা নির্যাতনের জন্য মেয়েদের পোশাককে দায়ীও করেছেন, কিন্তু জিন্স পরার প্রসঙ্গে এইরকম চমকপ্রদ হিজড়া তত্ত্ব শুধুমাত্র অধ্যাপক রজিত কুমারই দিলেন।